রাষ্ট্রপতির দুই ধরনের ক্ষমতা আছে। এক নম্বর আইন বানানোর ক্ষমতা, যেটা অধ্যাদেশ দিয়ে করে। দুই নম্বর সরকার চালানোর ক্ষমতা। তার মানে আইন বানানোর ক্ষমতা, সরকার চালানোর ক্ষমতা। 71 থেকে 73 পর্যন্ত বাংলাদেশে কোনো সংসদ ছিল না, তখন রাষ্ট্রপতি নিজেই আইন বানাতো। এগুলোকে বলা হয় প্রেসিডেন্টস অর্ডার। 73 সালে প্রথম সংসদ বসার পরে এই ক্ষমতা শেষ হয়ে যায়, কারণ এখন তো সংসদ আছে। আইন বানাবে সংসদ, রাষ্ট্রপতি না। কিন্তু সরকার চালানোর ক্ষমতা তো শেষ হয়নি। সংবিধান নিজেই বলছে বাংলাদেশের সকল নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে হয়। রাষ্ট্রপতি প্রতিনিয়ত এক্সিকিউটিভ অর্ডার দেয়, নোটিফিকেশন জারি করে, ডাইরেক্টিভ দেয়। এটা তার সাংবিধানিক ক্ষমতা। এইটা 1973-এ শেষ হয়নি, 2026-এও শেষ হয়নি। ওই ভালসুন রাষ্ট্রপতি হয়েছে তো হাসিনার পাস হইয়া, হাসিনারে কদম বসি কইরা। ও কি জানবে? শিলং সালাউদ্দিন কি করছে? এই দুইটা ক্ষমতাকে ইচ্ছাকৃতভাবে গুলাই দিছে। ও বলতেছে 73-এর পর রাষ্ট্রপতির অর্ডার জারির ক্ষমতা শেষ। শুনে মনে হয় রাষ্ট্রপতি কোনো আদেশই দিতে পারে না, কিন্তু আসল কথা হইলো আইন বানানোর বিশেষ ক্ষমতা শেষ হয়েছে, সরকার চালানোর ক্ষমতা শেষ হয়নি। কিন্তু আইন বানানোর যে বিশেষ ক্ষমতা আবার ফিরে আসছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, অধ্যাদেশের মাধ্যমে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি করছে? এটা নতুন কোনো আইন বানায়নি, এটা একটা এক্সিকিউটিভ ডাইরেক্টিভ, যেখানে বলা হয়েছে গণভোট কিভাবে হবে, ফলাফলের পর কি হবে, কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিল কিভাবে গঠিত হবে। এটা সরকার পরিচালনার অংশ, আইন প্রণয়ন না। এটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনার বাড়িতে বাবা আছে, বাবার দুইটা কাজ, পরিবারের নিয়ম বানানো আর পরিবার চালানো। এখন ছেলে বড় হয়ে গেলে বাবা হয়তো বলবে নিয়ম এখন থেকে সবাই মিলে বানাবো। কিন্তু তার মানে কি বাবা পরিবার চালানো বন্ধ করে দিছে? বাজার করবেন না, স্কুলে ভর্তির ফর্ম সাইন করবেন না? অবশ্যই করবেন। উইল বানাবেন না, সম্পত্তি লিখে দেবেন না, কারণ সেটা তার নির্বাহী দায়িত্ব। তো ঠিক তেমনি 1973-এর পর রাষ্ট্রপতি আর একা আইন বানাইতে পারে না, সেটা সত্য। কিন্তু রাষ্ট্রপতি সরকারের প্রধান নির্বাহী হিসেবে আদেশ জারি করতে পারে, সেটাও সত্য।